নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি তোমাদের কাছে মায়াপুর স্টাইলে বিরিয়ানি রেসিপি নিয়ে। তো এটা তোমরা ভেজ বিরিয়ানিও বলতে পারো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম পরিমাণের চাল, আর এখানে নিয়ে নিয়েছি কিছু মশলা, গোটা মশলা, যার মধ্যে এলাচ, লবঙ্গ, জয়িত্রী, জায়ফল, আরও সমস্ত যে তোমরা বাজারে গিয়ে বিরিয়ানি মশলা যদি বলো গোটা মশলা, তাহলে এই ধরনের একটা প্যাকেটিং দেবে, ওই 30 থেকে 35 টাকার মধ্যে তো পেয়ে যাবে। আর নিয়ে নিয়েছি গোটা এলাচ, আর বিরিয়ানি মশলা, আর টক দই, চালমগজ, জিরে, আদা, সমস্ত কিছুই আর কি। আর যেগুলো বাদ পড়েছে সেগুলো পরে তোমাদেরকে দেখাবো। তো এখন হাঁড়ির মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণের লবণ। আর জলটা গরম হলে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলাগুলোই, সমস্ত কিছু একটু একটু করে নিয়ে ওই জলের সাথে দিয়ে দিয়েছি। আর এখন যে বাদবাকি মশলাটা আছে সেটা একটু শুকনো খোলাতে নেড়ে আমি গুঁড়িয়ে নেব, মানে গুঁড়ো করে রেখে দেবো। গুঁড়ো করে ভালো করে একটা প্যাকেট বন্দি করে রেখে দেবো, যাতে করে সেন্টটা থেকে যায়। তো এখন তারপর আমি কি করি দেখো, এই যে মিক্সির মধ্যে আমি এই মশলা ভাজাটা গুঁড়ো করে নিচ্ছি। আর এই রেসিপিটা খুবই সহজভাবে তোমাদেরকে আমি বানানো শেখাচ্ছি, একটু লক্ষ্য করলেই তোমরা নিজে বাড়িতে খুব সহজেই বানাতে পারবে। তো আলুগুলো একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আর এখন প্রেসার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিয়ে এখন একটু সিদ্ধ করে নেব, মানে মোটামুটি 2 কিংবা 3টে সিটি দিলেই হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি জিরে, আর চালমগজ, আর আদা, এইগুলো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর গরম জলে আমি সয়াবিনগুলো একটু ভিজিয়ে নিয়েছি। আর এখানে দেখো ওই মিক্সির জারে ওই মশলাটা, আদা, জিরে, চালমগজ, এগুলো আমি ঘুরিয়ে নিয়েছি। আর ওর সাথে আমি একটু টমেটো দিয়েও ঘুরিয়ে নেব। আর এখানে আমি ছানাটা একদম বাড়িতে বানিয়ে পনির বানিয়েছি। দেখো বাড়ির মানে পনির শিল চাপা দিয়ে যেটা হয় সেটাই বানিয়েছি। ছানার জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণে দুধ নিয়ে নিয়েছিলাম। আর পনিরটা কত সুন্দর সফট হয়েছে দেখো। তো আমি এখন পনিরগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি। আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। আর এই সাদা তেলের মধ্যে আমি প্রথমে পনির, তারপর আলু, আর তারপর সয়াবিন একে একে সমস্ত কিছু একটু একটু করে মানে লবণ হলুদ দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তো তোমরা দেখতে থাকো, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বানিয়ে দেখো। যদি তোমরা শিখতে পারো আমার তাহলে বেশ ভালো লাগবে। আর এদিকে এখন আমার ভাতটাও হয়ে গেছে মোটামুটি। এই বিরিয়ানি চালটার জন্য আমি যে ইন্ডিয়ান গেট বলে একটা চাল পাওয়া যায় সেটা আমি ইউজ করেছিলাম। তো এই চালটা মোটামুটি 5 থেকে 7 মিনিট হলেই হয়ে যাবে। একটু শক্ত দেখে ভাতটা নামাতে হবে, ভাতটা যেন খুব নরম হয়ে না যায়। তো এবার দেখতেই পাচ্ছ আমি এক এক করে আলু আর সয়াবিন, আর মানে পনিরটা প্রথমে, তারপর আলু, এবার আমি সয়াবিন, এইভাবে সমস্ত কিছু তেলের মধ্যে মানে বেশ কিছুক্ষণ টাইম ধরে একটু একটু করে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওইদিকে আমি ভাতটা ফ্যান ঝরিয়ে ভাতটা একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। ওই যে বড় জামবাটিটা রয়েছে ওর মধ্যে কিছুটা ভাত ঢেলে দেবো, দিয়ে ভাতটা বেশ ভালো মতোভাবে ঠান্ডা করে আমি ঝুরঝুরে করে নেবো। ভাতটা যত ঝুরঝুরে হবে এই বিরিয়ানি রেসিপিটাও তত বিরিয়ানিটাও তত ঝুরঝুরে হবে। তো এখন সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে ভাতটাও ফ্যান ঝরিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো চলে আসা যাক আর একটা মশলা বানানোর জন্য। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণের দুধ। এখানে গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে আমুল দুধও ব্যবহার করতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম আমি মানে কিছুটা পরিমাণের মানে প্রথমে দিলাম আতরটা আমি একটু কম দিয়েছি, তোমরা যদি একটু রিচ খাও তাহলে আর একটু বেশি দিতে পারো। আর 2 চামচ পরিমাণের গোলাপ জল। তো এই দুটোকে আমি ভালো করে বেশ মিশিয়ে এর মধ্যে তোমাদের কাছে থাকলে তোমরা কেশর কিংবা কেওড়া জল এগুলো সব দিতে পারো, কিন্তু আমার কাছে ততক্ষণ ছিল না, আর আমি বেশি রিচটা পছন্দ করি না। ওই জন্যই গোলাপ জল আর আতর এই দুটো দিয়ে আমি বেশ দুধটা মানে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়া থাকবে। আর তোমাদের চাইলে তোমরা অবশ্যই এই দুধের মধ্যে কেশর আর কেওড়া জল এই দুটো দিয়ে দেবে। তো যাই হোক, এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর একটু সামান্য পরিমাণে ঘি। আর তোমরা চাইলে এখানে তেলটা একটু কম আর ঘিটা একটু বেশি দিতেও পারো, তোমরা যদি একটু রিচ পছন্দ করো তাহলে। তো মানে তোমাদের উপরে নির্ভর করছে, আমি একটু হালকা পাতলাই পছন্দ করি। তো এবার আমি ওইটার একসাথের মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো তেজপাতা, একটা লঙ্কা শুকনো, আর জিরে ফোড়ন। আর ফোড়নটা নেড়ে চেড়ে বেশ ভালো মতোভাবে
মিশিয়ে এলে পরে তখন আমি ওর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা তোমাদের আমি টমেটো ছাড়া বাটা দেখিয়েছিলাম, কিন্তু ওটা একটু মানে আদা, জিরে আর চালমগজ আর তার সাথে এই টমেটো, এইগুলো সমস্ত কিছুই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তো মশলাটা হালকা আছে বেশ কিছুক্ষণ সময় ধরে একটু একটু করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। আর এই মতো অবস্থায় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আর তোমরা এখানে চাইলে পরে এখানে জাফরান ব্যবহার করতে পারো, আমি জাফরানটা ইউজ করিনি, মানে একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি বানাচ্ছি, খুবই সহজ ধরে তোমাদের কাছে যেই উপকরণগুলো থাকবে হাতের কাছে সেগুলো দিয়েই তোমরা বানাতে পারো, আর সেইভাবেই আমি দেখাচ্ছি। তো তোমরা চাইলে এর মধ্যে কিন্তু এই মতো অবস্থায় একটু জাফরান দিতে পারো, আর আমি এখানে হলুদই ব্যবহার করলাম। এবার আমি দিয়ে দিয়েছি একটু সামান্য লবণ, আর এই লবণটা দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে টক দই। তা দইটা তুমি এমনি সরাসরি মিক্স করলে হয়তো একটু জমাট বেঁধে যাবে, ওই জন্য আমি মিক্সিং জারে একটু পেস্ট করে নিয়েছি, আর খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর এখন আমি এই বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। তারপর আমি ভালোভাবে আবারও সমস্ত কিছু কষিয়ে নেব, আর মশলা থেকে তেল ছাড়লে আমি কড়াইটা নামিয়ে রেখে দেবো। আর মতো অবস্থায় যে মশলাটা তলায় থাকবে একটু জল জল রেখে আমি জামবাটির ভাতটা একটু ঠান্ডা হওয়ার পর আমি হাঁড়ির তলাকার ভাতগুলো আবারও উপর থেকে একটু তো সরিয়ে নিয়ে আসছি। আর সরি, এখানে মশলাটা আমার বলতে ভুলে গেছে, হ্যাঁ, তারপর আমি যে দিলাম জাফরান আর লবণ দিয়েছিলাম, মানে হলুদ লবণ দেওয়ার পর তোমরা চাইলে জাফরান দিতেও পারো। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য গোলাপ জল, আর মশলাটা বেশ ভালো মতোভাবে কষানো হলে আমি ভেজে রাখা সয়াবিন, আলু, পনির এগুলো সমস্ত দিয়ে দেবো। মানে এখানে যে আমি বিরিয়ানির যে তরকারি মানে মশলাটা ওটাই বানাচ্ছি, তোমরা যেটা চিকেন দিয়ে করো এটা তো নিরামিষ, ওই জন্য এটা এভাবেই আমি বানাচ্ছি, আলু, পনির আর সয়াবিন এই সমস্ত কিছু দিয়ে। আর এটা এখন বেশ ভালো মতোভাবে আমি মেখে নেব। আর তার মাঝে কিন্তু আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি, দেখতে পেলে অবশ্যই তোমরা। তো মশলাটা ভালো মতো কষানোর পর আমি দিয়ে দেবো 1 কাপ মতো পরিমাণে জল আর পরিমাণ মতো লবণ। তো এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এটা বেশ মানে ঢাকা দিয়ে ভালোভাবে এটা রান্না হতে দেব। আর ফিরে এলাম 5 মিনিট পর, এটা রান্না হয়ে গেছে। তো এখন আমি কড়াইটা নামিয়ে নেব। আর নামিয়ে নেওয়ার পর উপরে সবজি মানে আলু এইগুলো একটু উপর থেকে তুলে নেব, আর নিচের যে একদম একটু রস রস আছে ঝোল ঝোল টাইপের তরকারি সেটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। আর উপর থেকে একটু তরকারি কিন্তু আমি উপরে রেখে দিয়েছি। আর কড়াইটাতে হাঁড়ির মধ্যে কিন্তু একটু ঘি বুলিয়ে দিতে হবে অবশ্যই, যদিও সেই ভিডিওটা হয়তো আমার করা হয়নি। এটা কিন্তু হাঁড়ির মধ্যে তলাতে বেশ কিছুটা পরিমাণে আমি ঘি মাখিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি এই সবজিটা দিয়ে দিলাম। এবার আমি লেয়ারে লেয়ারে দিয়ে দেবো ভাত আর সব মশলাগুলো, আর কিভাবে দিচ্ছি সেটাই তোমরা দেখতে থাকো। একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা নিজেরা বাড়িতে অবশ্যই বানাতে পারবে। তো এবার ভাতটা দেওয়া হলো, 1 লেয়ারে সবজি দেওয়ার পর আমি ভাত দেওয়ার পর একটু লবণ দিয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে। আর তারপর আমি দিয়ে দিলাম যে দুধে ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা। তারপর আমি কি দিই দেখো, তারপর আমি দিয়ে দেবো যেটা শুকনো খোলায় আমি ভেজে যে মশলাটা গোটা গরম মশলা করে মানে বানিয়ে রেখেছিলাম সেইটা। সমস্ত কিছু এভাবে লেয়ারে লেয়ারে দেব। আর তারপর আমি দিয়ে দেব আবার এই বাটির যে সবজিটা আছে, বাদবাকি আলু সয়াবিনের এটা মানে নিচের একদম যে রস রস সবজি ছিল সেটা কিন্তু ভিতরে দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে আবার এইগুলো দেব। আর তারপর আমি আবারও ভাত দিয়ে দেব, আর মাঝে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আর তারপর আবারও ওই ভেজানো দুধে ভেজানো ওই মশলাটা, আবারও লবণ, আবারও ভাজা গুঁড়ো মশলা, এইভাবে পরপর পরপর আমি সমস্ত হাঁড়িটা লেয়ার দিয়ে দিয়ে ভর্তি করে দেবো। মানে প্রথমেও দেব সবজি, তারপরে দেব ভাত, তারপরে দেব লবণ, তারপরে দেব গোটা গরম মশলা যেটা করেছিলাম সেই মশলাটা, তারপর দেব বিরিয়ানি মশলা, আর তারপর দেব যে দুধে ভেজানো আমি যে মশলাটা রেখেছি সেইটা। এইভাবে পুরো হাঁড়িটা আমি ভর্তি করে নেব। এখন এই জলটা আমি অনেকটাই দিয়ে দেব, কারণ আর বেশি ভাত দিব না।
তোমরা দেখতে থাকো, আর কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, কারণ আমার এই চ্যানেলে তোমরা একসাথে সমস্ত ভিডিওই দেখতে পাবে। আমি মানে একটা চ্যানেলের মধ্যে সমস্ত ভিডিও বানিয়ে থাকি। তোমাদের যাদের যাদের পছন্দ হয়, ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার আবারও নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে। তোমাদের পাশে থাকলে, তোমরা কাছে থাকলে তবেই তো আমার ভিডিও বানাতে ভালো লাগবে। তো যাই হোক, তোমাদের যেমন বললাম সেরকম লেয়ারে লেয়ারে সমস্ত মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম। হয়ে গেছে ওইটা দেওয়া। আর এখন উপর থেকে আমি দিয়ে দিলাম একটু গোলাপের পাতা, কারণ গোলাপের পাতার মধ্যে কিন্তু পাপড়ি পাতা বলতে গোলাপের পাপড়ির মধ্যে একটা খুব সুন্দর একটা মানে সুগন্ধ থাকে, তো সেটাই আমি দিয়ে দিলাম। আর এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু ঘি ছড়িয়ে। সমস্ত বিরিয়ানি মশলা, ভাজা গুঁড়ো মশলা সমস্ত দেওয়ার পর আমি এইটা দিলাম, আবারও একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এবার দেখো, তোমরা অনেকেই কিন্তু আটা দিয়ে এইভাবে বানাও, এটাই কিন্তু আমার আজকে সিক্রেট। তোমরা আটা দিয়ে করো, আটা মাখাও, কষ্ট করো, কিন্তু তোমরা যদি ঠিক এইভাবে ভিজে নাকড়া এইভাবে জড়িয়ে দাও, তাহলে দেখো এই যে খুব সুন্দর করে দেখাচ্ছি তোমাদের, এইভাবে যদি জড়িয়ে দাও উপরটা ছেড়ে, আর ঠিক হাঁড়ির সাইজের একটা প্লেট যদি এভাবে চাপা দিয়ে দাও, আর তার উপর যদি একটা নোড়া চাপিয়ে দাও কিংবা মানে ভারী জিনিস কিছু চাপিয়ে দাও, তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এইভাবেই দিতে হবে তোমাদের, মানে ন্যাকড়াটা, ভিজে ন্যাকড়া। দেখো কীভাবে দিয়েছি, উপরে একটু আছে আর তলাতে একটু আছে। এভাবে দিলে কিন্তু একটুকুও ভিতরের তোমার অসুবিধা হবে না। তা আর আটাটাও তোমাদের মাখিয়ে উপরে দেওয়ার প্রয়োজন পড়বে না। তো এটা কিন্তু অনেকেই জানে না, তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। তো এখন আমার বিরিয়ানি প্রায় 15 মিনিট আমি একদম লো ফ্লেমে দেখালাম তোমাদের ছবিটা, যে একদম লো ফ্লেমে কীভাবে ছিল চাপানো। তো এটা চাপানোর পর অনেক মানে আমি ফিরে এলাম মোটামুটি 10 থেকে 15 মিনিট পর, আর এখন আমার বিরিয়ানি একদম রেডি। তো হাঁড়িটা এইভাবে উপর থেকে নিচে উল্টে পাল্টে নিয়ে তুমি বিরিয়ানিটা ব্যবহার করবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে। তো যারা নিরামিষ খাও তারা অবশ্যই বানিয়ে দেখো, আর কেমন হয়েছে বলো। এখন আসি, নমস্কার।